হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার টুর এক্সামও অনেক ভালো হয়েছে। তোমরা এবার উচ্চ মাধ্যমিক দেবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, প্রথমে তোমাদের সেমিস্টার 3-র এক্সাম হবে। আর তোমরা এটাও জানো, সেমিস্টার 3-তে তোমাদের এমসিকিউ এক্সাম দিতে হবে। তো সবাই মেনলি মোটামুটি দেখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাঁতরা এবং ছায়া প্রকাশনীর বই ফলো করে। তুমি যদি বলো স্যার আপনার রেকমেন্ডেশন কোনটা, অফকোর্স ছায়া প্রকাশনীর বই। তো আমি ছায়া প্রকাশনীর স্পেসিমেন কপি পেয়ে গেছি। আর এবছর আগেও বলেছি আমি শর্টস ভিডিওতে যে ছায়া প্রকাশনী 50 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, কারেক্ট? তো কি সারপ্রাইজ দেখেছে ছায়া প্রকাশনী, কি নতুন কিছু আদৌ অ্যাডিশন করেছে কিনা বা এলিমিনেট করেছে কিনা, ডিটেলে আমি এই ভিডিওতে বলবো। ওকে, তো দেখো, প্রথমে দেখিনি বইটার প্রাইস কত। বইটার প্রাইস দেখবে 1145 টাকা রেখেছে, কারেক্ট? তো ডিসকাউন্ট দিয়ে অ্যাপ্রক্স 1000 রুপিসের কাছাকাছি তোমরা আশা করি বইটা পেয়ে যাবে। আর দেখো, এখানে যে থার্ড সেমিস্টারের যে বইটা আছে, এখানে দেখবে তোমার মোটামুটি প্রথমে 6টা চ্যাপ্টারই আছে তোমাদের, প্লাস এখানে কোন চ্যাপ্টার থেকে কি মার্কস ডিভিশন হবে সেটাও দেওয়া আছে, এটা খুবই দরকার। ওকে, আচ্ছা, তারপর দেখো, প্রথমে দেখবে এই যেটা আমি বারবারই একটা কথা, যখনই আমি ছায়া প্রকাশনী বই রিভিউ করে একটা কথা বারবারই সবাইকে বলি, সে হচ্ছে বইয়ের থিওরি পোর্শন। বইয়ের থিওরি পোর্শনটা ছায়া প্রকাশনী না বরাবরই একই রেখেছে। সে আগের ওল্ড সিলেবাসে বলো বা নিউ সিলেবাসে বা সেমিস্টার সিস্টেম যাই বলো না কেন, থিওরি পোর্শনটা সেমই রেখেছে। তো তারপরে আচ্ছা, ছায়া প্রকাশনের সবচেয়ে নতুন বিষয় যেটা বলি শোনো, সেটা হচ্ছে এই দেখো প্রত্যেকটা টপিকের সাথে না, প্রত্যেকটা টপিকের সাথে দেখো কিছু কিছু করে না টপিক ওয়াইজ কিছু এমসিকিউ কোশ্চেন্স দিয়েছে, কারেক্ট? তার নিচে আনসারও দেওয়া আছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারেক্ট? এটা খুব দরকার, কারণ তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউ বেসডই হবে। তো প্র্যাকটিসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই এমসিকিউগুলো। আচ্ছা, তারপরে আমরা দেখবো চ্যাপ্টার ওয়াইজ মোটামুটি, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কথা যদি বলি, এটা হচ্ছে সলিউশন থাকে মেনলি, মোটামুটি এনসিইআরটি বেস সলিউশন লেখা থাকে। সলিউশনের সাথে না নতুন আরও একটা চ্যাপ্টার অ্যাড করে দিয়েছে, এই জন্য এটাকে লিকুইড স্টেট হিসেবেই আর কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে লেখা আছে, পদার্থের তরল অবস্থা। তো দেখবো ওই 140টা এমসিকিউর সাথে সাথে পিছন দিকে অ্যাসারশন রিজনিংওয়ালা কোশ্চেনও আছে। তারপর তোমার আরও এক্সট্রা অনেক এমসিকিউ আছে। আচ্ছা, এটা আগের বছরে যে থিওরি এক্সাম হতো, সেই থিওরি এক্সামে কেমন কোশ্চেন্স হতো তেমনও কিছু স্যাম্পল দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর দেখো ব্লক কেমিস্ট্রি যেমন। আচ্ছা, ব্লক কেমিস্ট্রি ঠিক আছে, ব্লক কেমিস্ট্রি ছায়া প্রকাশনী না পড়ে যারা কম্পিটিটিভ দেবে অফকোর্স এনসিইআরটি বইটাই ফলো করে, ওটাই বেটার হবে। তো ব্লক কেমিস্ট্রি 15, 16, 17, 18ই আছে। ওকে, কারণ 11-এ তোমরা জানো 13 আর 14 পড়ে নিয়েছো। তারপর অর্গ্যানিক কেমিস্ট্রি, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনস, অ্যালকোহল, ফেনল, এগুলোই আছে। ওকে, আচ্ছা, আর এই বইটা মোটামুটি অ্যাপ্রক্স আমরা দেখিনি 582 পেজেরই আছে বইটা। তো সেমিস্টার 3 বই গেলই। আচ্ছা, আমি প্র্যাকটিস বুকের কথা পরে আসছি। তারপরে আমি যদি সেমিস্টার 4-এ চলে যাই, তো দেখবে সেমিস্টার 4, সেমিস্টার 4-এ দেখো। আচ্ছা, আর এটা কিন্তু তিনটে মানে দুটো বইয়ের দামই 1135 টাকা, পার্ট 1 প্লাস পার্ট 2, এটা কিন্তু আলাদা দাম না। ওকে, আর এই বইটা দেখি কত পেজের আছে আমার, এটা হচ্ছে 608 পেজেরই আছে তোমার সেমিস্টার 4-এর যে বইটা। তো এখানেও সেম সেম প্যাটার্নই আছে, এদের 6টা চ্যাপ্টারই আছে, মার্কিং প্যাটার্ন আছে। আর সেমিস্টার 4-এ তোমাদের থিওরিটিক্যাল এক্সাম হবে লাইক সেমিস্টার 2, যেটা তোমরা রিসেন্ট দিয়েছো। আর একটু আগে মানে কিছুদিন আগেও তোমার সেমিস্টার 4-এর এক্সাম হয়ে গেছে, তো সেখান থেকে কিছু কোশ্চেনও পেয়ে যাবে। তো থিওরি পোর্শন সেমই আছে আগের বছরের বইগুলোতে যেমন থাকে, সে তুমি 5-7 বছরের পুরনো বই দেখলেও দেখবে মানে সেমি প্যাটার্নের থিওরি থাকে এখানে তোমার। তারপরে যেমন থাকে কোশ্চেন্স থাকে, কিছু এমসিকিউ কোশ্চেন্স আছে, কিছু ডাব্লিউবি যেই মেন্স নিটের কিছু এমসিকিউ কোশ্চেন্স থাকে। আর তোমার যেমন ওই এনসিইআরটি টেক্সট আর এক্সাম্পলারের কোশ্চেনও থাকে। তো এখানে মোটামুটি ওই ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, এই দুটো থাকে ফিজিক্যালের চ্যাপ্টার। তার সাথে থাকে তোমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ডিএনএ ব্লক, আর তোমার ওই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামাইন্স, এই মিলিয়েই মোটামুটি বইটা কমপ্লিট করে সেমিস্টার 4। আর শেষের দিকে দেখবে তোমার কিছু কিছু আছে যারা ডাব্লিউবি যেই দেয় আর কি, তাদের জন্য কিছু কিছু যেমন এক্সট্রা টপিক, বিশেষ সংযোজনী আছে। ওকে, ডাব্লিউবি যেই বা যেই অ্যাডভান্সের জন্য এই টপিকগুলো খুব দরকারি হয়। তো চাইলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আর আমি বারবারই বলছি, যারা মানে কম্পিটিটিভ এক্সামে বসবে, তার ইনঅর্গানিক কেমিস্ট্রি অফকোর্স তোমরা এনসিইআরটি থেকেই পড়বে, ব্লাইন্ডলি মুখস্থ করে নেবে, ওখান থেকেই কোশ্চেন আছে, অ্যাজ ইট ইজ কোশ্চেন আছে। তো এখানে দেখবে লেখা আছে ডাব্লিউবিজির
কিছু কোশ্চেন লেখা আছে। আর শেষে একদম সবার শেষে দেখবে ওল্ড সিলেবাসের যে কোশ্চেনগুলো ছিল থিওরিটিক্যাল বেসিসে 70 মার্কসের কোশ্চেন, সেগুলো দেওয়া আছে। দিয়ে মোটামুটি বইটা 608 পেজে কাভার করেছে। তারপর প্র্যাকটিস সেটে দেখি কী কী আছে। আশা করি প্র্যাকটিস সেটটা তোমার সেমিস্টার 2 আর সেমিস্টার 3 প্র্যাকটিস সেটের মতোই হবে। এখানে দেখবে তোমার সেমিস্টার 3, হ্যাঁ একদম সেমই আছে। সেমিস্টার 3 দেখি সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 5, হ্যাঁ এই 5টা এমসিকিউ বেসড আছে সেট, তার সাথে তাদের আনসারও দেওয়া আছে। তারপর এইচএস, হ্যাঁ এইচএস হচ্ছে 2026 বেসিক্যালি দেখো এই জায়গাটা না এরা চেঞ্জ করতে পারেনি আর, হ্যাঁ ঠিক আছে। তো কিছু মডেল কোশ্চেনও দেওয়া আছে এইচএস 2026-এর জন্য, এটা 2027 হলে বেটার হতো। এখানে এরকম কিছু মডেল কোশ্চেন দেওয়া আছে, ওকে। তারপর সেমিস্টার 4-এর এক্সাম, সেমিস্টার 4-এর এক্সামটা থিওরিটিক্যালি হবে। তো সেমিস্টার 4-এ থিওরিটিক্যাল এক্সামেও দেখবে 5টা সেট দেওয়া থাকে, আমি বুঝতে পেরেছি এরপরে কী কী থাকবে সেম। তারপর দেখবে WBJEরও 5টা সেট থাকবে, তারপর যেই মেন্সেরও থাকবে, নিটেরও থাকবে। আমি এগুলো দেখালাম না, এইভাবে প্র্যাকটিস সেটগুলো থাকে। তো দেখো আমি কনক্লুশন বলে দিই, থিওরিটিক্যাল পোর্শন ছায়া প্রকাশনী চেঞ্জ করে না, এটা কনস্ট্যান্টই থাকে। যত এরা 50 ইয়ার্স হোক না কেন, 50 ইয়ার্সে একটা জিনিসই কনস্ট্যান্ট থাকে ছায়া প্রকাশনী, সে হচ্ছে তোমার থিওরি কনস্ট্যান্ট। ভ্যারিয়েবলস যেটা থাকে সেটা হচ্ছে ছায়া প্রকাশনের কোশ্চেন্স। হ্যাঁ তুমি এই বইটা না সেমিস্টার 3 মানে থার্ড সেমিস্টার 4 এই বইয়ের ভিতরে না অনেক এমসিকিউ কোশ্চেন আছে থার্ড সেমিস্টারে, প্লাস সেমিস্টার 4-এ অনেক থিওরিটিক্যাল কোশ্চেন পাবে তুমি খুঁজে। তো এটা খুব পজিটিভ দিক। আর তুমি এইচএস এক্সামের কথা যদি ভাবো থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে, দুটো পার্টের এক্সামই না তুমি মানে তুমি যদি ছায়া প্রকাশনী বই পড়ো ভালো করে, তো পুরো 100% কোশ্চেনই এখান থেকে কমন থাকে। আর এই প্র্যাকটিস বুকটা যেটা দিয়েছে সেটা খুবই ভালো, 11-এর প্র্যাকটিস বুক বইটার চাইতে অনেক ভালো, কারণ এখানে কিছু মডেল সেটও দিয়েছে তোমার থার্ড এবং ফোর্থ সেটের এক্সামের জন্য, ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে মেন ফান্ডা কি বইয়ের। তুমি চাইলে পুরোনো বইটাও কিনতে পারো, নিউ বুক ইজ ফর নিউ কোশ্চেন্স, নিউ এক্সপোজার, ওকে। তো থ্যাংক ইউ ফর সাপোর্টিং, সবাই ভালো থেকো।